আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চাঁদ রাতে কী করলাম এই সব বিষয় নিয়ে, কেমন ডেকোরেশন করলাম, মেহেদি দিলাম কীরকম করে। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। সিম্পল ঘরোয়াভাবে করা এই অনুষ্ঠানটা। সবাই মেহেদি দিয়ে কেমন আনন্দ করতেছে। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এই ডেকোরেশনটা করেছি। আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। বিনা পয়সায় ডেকোরেশন, ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে। আমাদের নেটের কিছু ওড়না ছিল, এই ওড়নাগুলো দিয়ে এই কাজটা করা হয়েছে। আমরা ভালো করে ডেকোরেশন করতে পারি না, তারপরও চেষ্টা করেছি। নেট দিয়ে ডেকোরেশন করেছি, নিচে কুশন আর মেহেদির ডালা এবং কিছু ফুলদানিও লেখে। গাছের মেহেদি এবং কোন দুইটাই ব্যবহার করেছি এখানে আমি। আমার থেকে গাছের মেহেদি অনেক ভালো লাগে। মেহেদির চেয়ে কিনা মেহেদির সময়টা অনেক অল্প থাকে, তারপরে চামড়া ওঠে, বিভিন্ন সাইড ইফেক্ট দেখা দেয়। কিন্তু গাছের মেহেদির মধ্যে এমন কোনো সমস্যা হয় না। এখানে ডেকোরেশন করার সময় কিছু ফুলদানিও ব্যবহার করেছি। ফুলদানিগুলো আর্টিফিশিয়াল হলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন, সবচেয়ে বেশি সুন্দর দেখা যাচ্ছে এই ছোট ছোট ফুলগুলা। গোলাপ ফুলের ফুলদানিটাও সুন্দর দেখা যাচ্ছে, বড় বড় গোলাপ, ছোট গোলাপ। এখানে রাখা মেহেদিগুলো সুন্দর দেখা যাচ্ছে। আমার থেকে ভালো লাগতেছে, আপনাদের থেকে কার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। মেহেদি দেওয়ার জন্য সবাই প্রস্তুত শুরু হয়ে গেছে। মেহেদি দেওয়া আসলে প্রথমে মেহেদি দেওয়ার সময় বোঝা যায় না কেমন সুন্দর হচ্ছে কি না, পরে সম্পূর্ণ হওয়ার পরই বোঝা যায় যে মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে। প্রথমে মেহেদি দেওয়া শুরু করলাম জারাকে দিয়ে আর আরিশাকে দিয়ে। যারা দেখেন কত সুন্দর করে বসে আছে, দেখলে বুঝতেই পারবো না এরা এরকম আজর যে এক সেকেন্ডও ঠিক থাকে না। মেহেদি দেওয়ার সময় যারা অনেক বিরক্ত করে, বারবার নাড়াচাড়া করে, এর থেকে আরিশা অনেক ভালো থাকে। আরিশা কত সুন্দরভাবে শান্তশিষ্টভাবে বসে আছে। এই জন্য আরিশার মেহেদি দেওয়া তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। দেখেন 2 হাত ভরে গেছে। কত সুন্দর হয়েছে মেয়েটার মেহেদি। আর যারা লড়তে লড়তে দেখেন এতটুকু মাত্র হয়েছে, যারা তখনই ওদের দেখেন যারার মেহেদি মাত্র একটু হয়েছে, আর আরিশার মেহেদি সম্পূর্ণ কমপ্লিট। যারার মেহেদি যে দিতেছে ও পাগল হয়ে যেতেছে, যেতে দেখেন একটু মাত্র হয়েছে তখনই, কিন্তু সুন্দর হয়েছে মেহেদি দেওয়াটা। অনেক কষ্টের পরে যারার এক হাতের মেহেদি মাত্র দেওয়া হয়েছে। আশা করি মেহেদির ডিজাইনগুলো আপনাদের থেকে ভালো লাগছে। যারার মেহেদির পর রাইসার মেহেদি দেওয়া শুরু হয়েছে। দেখেন এক হাত দেওয়া হয়েছে অর্ধেক, বাকি অর্ধেকটা দেওয়ার পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মেহেদিটা। এর বোনদের সবার মেহেদি সুন্দর হয়েছে। যারার পর এখন আফরিনার মেহেদির পালা। আফরিনা 2 হাত ভরে দিয়েছে এবং হাতের তালুতেও মেহেদি দিয়েছে। এক সুন্দর দেখা যাচ্ছে আফরিনার মেহেদি। 2 হাতে 2 ডিজাইন দিয়েছে, এক হাতে সিম্পল, এক হাতে গর্জিয়াস। হাতের তালুটাও সিম্পল দিয়েছি, কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। যদি সিম্পল জিনিসই অনেক ভালো লাগে। আশা করি আমাদের মেহেদি নাইটা আপনাদের ভালো লাগবে। চাঁদ রাত যে যেটা মনে করেন, সেটা জীবনটা অনেক ছোট, যায় দিন আর ফেরত আসে না। দিন যা যায় সেটাই অনেক সুন্দর হয়, আসার দিনটা আগের চেয়ে খারাপ হয়। রাইসার 2 হাত দেওয়া হয়ে গেছে। দেখেন রাইসার 2 হাত কমপ্লিট হয়ে গেছে, সুন্দর দেখা যাচ্ছে। আমাদের কাছে ঈদ মানে মেহেদি, ঈদ মানে আনন্দ। আর মেহেদি ছাড়া এই আনন্দটা কি সুন্দরই মনে হয় না। আর এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করার একটু চেষ্টা করেছি মাত্র। জীবনে অনেক ঈদ আসে যায়, যেন সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে এই আশা করি, এবং ভালো করে সুন্দর করে ঈদ পালন করতে পারে। সবার মেহেদি ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ফলে তাও জানাবেন, সামনে ঠিক করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো একটা কুরবানি ঈদ, কুরবানি মানেই হচ্ছে ত্যাগ করা, মায়া ত্যাগ করা, ভালোবাসার জিনিসকে কুরবানি দেওয়া আল্লাহর পছন্দের জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবন অনেক ছোট, তাকে কাজে লাগাবেন। আমার মতো ওয়েস্ট করে পরে পস্তাবেন না। আর নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করার চেষ্টা করবেন। খুব বেশি না, অল্প হলেও তো নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেন নিজেরাই। মনে রাখবেন আপনার জন্য শুধু আপনি আর আল্লাহ আছে, আর কেউ নেই। আপনার স্বপ্নগুলোকে বা আপনার ইচ্ছাকে পূরণ করবে। আশা করি ভালো থাকবেন, সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করবেন। নিজের মনোমতো একটা ভালো কাজ করার চেষ্টা করবেন প্রতিদিন, কারণে আপনার মনের শান্তি থাকবে। দুনিয়াতে সবচেয়ে বড় শান্তি হচ্ছে মনের শান্তি। কথা বললাম, অনেক লম্বা ভিডিও ছিল আজকে, মাফ করে দিবেন। ভালো থাকবেন আশা করি। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে সামনের কোনো ব্লগে।